আমরা যখন শ্বাস নিই ফুসফুসে এক অসাধারণ প্রক্রিয়া চলে। মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিখুঁত সৃষ্টি। আজ দেখব শ্বাস নেওয়ার সময় ফুসফুসে কি ঘটে। শ্বাস নেওয়ার শুরু হয় ডায়াফ্রাম মাসেল কন্ট্র্যাক্ট করে নিচের দিকে নামার সাথে। এতে বুকের খাঁচার ভলিউম বাড়ে। একই সাথে ইন্টারকস্টাল মাসেলগুলো পাঁজরকে উপরে বাইরের দিকে টেনে নেয়, ফলে বুকের ভেতরের স্পেস আরও বড় হয়। বুকের ভলিউম বাড়লে ভেতরের চাপ কমে যায়, একে বলে নেগেটিভ প্রেশার। বাইরের বাতাস চাপের পার্থক্যে ফুসফুসে ঢুকে পড়ে। বাতাস নাক বা মুখ দিয়ে ঢুকে গলা, ল্যারিনক্স, ট্র্যাকিয়া দিয়ে নেমে যায়। নাকের ভেতর বাতাস গরম ও আর্দ্র হয়। ট্র্যাকিয়া দুটি ব্রঙ্কাইতে বিভক্ত হয়, ডান ও বাম ফুসফুসে। এখান থেকে বাতাস ফুসফুসের ভেতরে ছড়িয়ে পড়ে। ব্রঙ্কাই আরও ছোট ব্রঙ্কিওলে বিভক্ত হয়। হাজারো শাখা প্রশাখা ফুসফুসের প্রতিটি অংশে বাতাস পৌঁছে দেয়। শেষে বাতাস পৌঁছে অ্যালভিওলাইতে, প্রায় ৩০০ থেকে ৫০০ মিলিয়ন ছোট বেলুনের মতো থরি। এখানেই মূল কাজ হয়। শ্বাস নেওয়ার সময় অ্যালভিওলাই ফুলে ওঠে। ফুসফুসের পৃষ্ঠতল প্রায় ৭০ বর্গমিটার হয়ে যায়, টেনিস কোর্টের সমান। অ্যালভিওলাইয়ের ভেতরে সারফ্যাক্ট্যান্ট থাকে, যা পানির টেনশন কমিয়ে থলিগুলো কোল্যাপস হওয়া থেকে বাঁচায়। প্রতিটি অ্যালভিওলাইকে কৈশিক রক্তনালীর জাল ঘিরে রাখে। দেওয়াল খুব পাতলা, গ্যাস সহজে পাস করতে পারে। অক্সিজেন অ্যালভিওলাই থেকে ডিফিউশন দিয়ে রক্তে চলে যায়। রক্তের হিমোগ্লোবিন এটাকে বেঁধে নেয়। একই সাথে রক্তের কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইতে চলে আসে, যা পরে শ্বাস ছাড়ার সময় বেরিয়ে যাবে। এই প্রক্রিয়াকে বলে গ্যাস এক্সচেঞ্জ। অক্সিজেন দেহে যায়, CO2 বেরোয়। প্রতি মিনিটে ৩০০ থেকে ৫০০ মিলিলিটার অক্সিজেন রক্তে মিশে। অক্সিজেন মিশলে রক্ত উজ্জ্বল লাল হয়ে যায়। এই অক্সিজেন সারা দেহের কোষে পৌঁছে শক্তি দেয়। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি ভেইন দিয়ে হৃৎপিণ্ডে ফিরে যায়, তারপর সারা দেহে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়া ছাড়া দেহের কোনো কোষ কাজ করতে পারত না। প্রতি সেকেন্ডে অক্সিজেন চাই। প্রতি শ্বাসে ফুসফুসে এই অসাধারণ কাজ ঘটে। মহান সৃষ্টিকর্তা আল্লাহর এক পরম বিস্ময়। শ্বাস নেওয়ার এই অদ্ভুত প্রক্রিয়া ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ফুসফুস শ্বাসতন্ত্র নিয়ে আরও ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।